আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাডভান্স স্টাডির পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। তো পুরো ভিডিওতে আমরা জেনেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি প্রশ্নবোধক হয় তবে সেটার স্ট্রাকচারটা কীভাবে হবে, কিছু কিছু উদাহরণ দিয়ে বুঝাইছিলাম আর কীভাবে চিন্তা হবে সেগুলো বুঝাইছিলাম। আজকে বুঝবো যে যদি নেগেটিভ হয়, মানে যদি নাবোধক হয়, তখন আমরা কী করব। ওকে, রাইট। তো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি প্রেজেন্ট indefinite tense এটা যদি নাবোধক হয় তাহলে আমি লিখে দিই সংক্ষেপে দিই প্রেজেন্ট ইন্ড, সংক্ষেপ লিখলাম। যদি নাবোধক হয়, সেক্ষেত্রে ইংরেজি করতে হলে সেক্ষেত্রে ইংরেজি করতে হলে কী করতে হবে? সেক্ষেত্রে যদি আমাদের ইংরেজি করতে হয়, হ্যাঁ, তাহলে আমাদের যে সাবজেক্টটা আছে, মানে প্রেজেন্ট কীভাবে হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, সাবজেক্ট অনুযায়ী একটা ভার্ব বসাতে হবে, সাবজেক্ট অনুযায়ী থার্ড পার্সন হয় তার বাবার সাথে এস বা ইএস যোগ হবে। আবার যদি থার্ড পার্সন সিঙ্গুলার বা অন্য কোনো পার্সন হয় তাহলে শুধু ওই ফর্মটাই বসবে ভার্বের। তো এখানে এই সাবজেক্ট অনুযায়ী ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে ডো নট অথবা ডাজ নট বসবে। ওকে, কি সেক্ষেত্রে ইংরেজি করতে হলে সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী ডো নট পাবলিক ডাজ নট হ্যাঁ, ডাজ নট বসে, হ্যাঁ। আমরা কি বুঝলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ঠিক সেরকম থাকবে, খালি ভার্বের আগে ডো অথবা ডাজ নট বসবে। অতঃপর মানে এরপরে এই ডো নট অথবা ডাজ নট বসার পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, কোনো ইএস কোনো কিছু যোগ হবে না, খালি ভার্বের প্রেজেন্ট ফর্মটাই হবে। ওকে, অতঃপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্র্যাকেটে V1 বসে। ওকে, V1 বসে এবং বসে কি অবজেক্ট বসে। যদি এক্সটেনশন থাকে তাহলে এক্সটেনশন বসবে, ঠিক আছে না? তারপর কি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, ঠিক আছে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে সাবজেক্টের পর ডাজ নট এবং অন্য সকল ক্ষেত্রে সাবজেক্টের পর ডো নট। অর্থাৎ প্রেজেন্ট হয়ে যখন নাবোধক করবো, নাবোধক যে আমার সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় অথবা হি, শি, করিম, রহিম কারো বা নাম একজনের নাম যদি সিঙ্গুলার হয় তো সেক্ষেত্রে ডাজ নট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর অবজেক্ট এক্সটেনশন যা আছে তাই। ওকে, এটা ডো নট কিন্তু সাবজেক্টের পরে বসবে, পূর্বে বসলে সেটা হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, ওটা আমরা পরের ভিডিওতে আবার আলোচনা করব। তারপর এখন আপাতত আমরা নাবোধক দিয়ে আলোচনা করি। নাবোধক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের বসে। তারপর আমি বলছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে
সেক্ষেত্রে কি সাবজেক্টের পর ডাজ নট, ডাজ নট এবং অন্য সকল ক্ষেত্রে, এবং অন্য সকল ক্ষেত্রে সাবজেক্টের পর ডো নট বসে। তো দেখা দেয় স্ক্রিনে মনে হয় দেখা যাচ্ছিল না, পর ডো নট বসে। ওকে, ডো নট বসে। তো এটা হলো আমাদের আলোচনা। কি আমরা এটা আলোচনা করি, প্রেজেন্ট ইনফিনিট টেন্স যদি নাউদক হয় সেক্ষেত্রে ইংরেজি করতে হলে সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী ডু নট হয় ডাজ নট, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ডাজ নট, আর যদি অন্য কোনো ফার্স্ট পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, তারপরে কি বলে সেকেন্ড পারসন ওইরকম যদি হয় তাহলে ডু নট। ঠিক আছে, সাবজেক্টের পরে করবে না, সাবজেক্টের পরে। এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে, ভার্বের সাথে কোনো কিছু যোগ হবে না, কোনো ইএস এস কিছুই যোগ হবে না, শুধু প্রেজেন্ট ফর্মটা বসবে। যেমন গো গো, আমি হি গোস, আমি যদি নাবোধক করি তাহলে কী হবে, হি ডাজ নট গো, হি ডাজ নট গোস হবে না, কিন্তু এটা কিন্তু ভুল, এটা মনে রাখবেন। তারপর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে সাবজেক্টের পর ডাজ নট এবং অন্য সকল ক্ষেত্রে সাবজেক্টের পর ডো নট। মানে থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত সাবজেক্টের ব্যতীত সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর পরে ডো নট বসবে, আর যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার সেগুলো হচ্ছে সাবজেক্টের পরে ডাজ নট বসবে। এটাই ছিল না করার মূল জিনিসটা। এখন আমরা গঠনটা লিখে দিই, আপনারা তো বুঝতেই পারছেন গঠন কী হবে। এখানে দুইটা গঠন হয়, একটা থার্ড পারসনের জন্য আর একটা অন্য সকল ক্ষেত্রের জন্য। আমরা দুইটাই লিখি, আমরা গঠন নাম্বার 1 লিখি। গঠন 1, প্রথম আমাদের সাবজেক্টটা তো বসবে, সাবজেক্টের মূল সাবজেক্টের জায়গায় বসবে, প্লাস কী হবে আমাদের ডো নট, যেহেতু আমরা আলাদা প্রথম ডো নট দিয়ে শুরু করি, ডো নট প্লাস এখানে V1 লিখে দিই আমরা। ঠিক আছে, ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা আপনারা বুঝে নেবেন। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি এখানেও লিখে দিছি V1। ওকে, V1 এর পরে কী বসবে, অবজেক্ট। ওকে, অবজেক্ট পর এক্সটেনশন থাকলেও থাকতে পারে। এটা ছিল গঠন 1। এটা কি সকল ক্ষেত্রে প্রযোজ্য? সরি, থার্ড পারসন ব্যতীত সকল, আমি একটু ভুল করে ফেলছি। থার্ড পারসন সিঙ্গুলার, আমি এসটা লিখে দিলাম সিঙ্গুলার, একটু ভুল হয়ে গেল। আচ্ছা, এটা লিখে দিই, সিঙ্গুলার ব্যতীত সকল পারসন। ওকে, আর গঠন 2, কি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তার প্লাস ডাজ নট, এটার জন্যই এটা আরেকবার লেখা হলো ডাজ নট, এটা কিন্তু মনে রাখবেন ইম্পর্টেন্ট। এটা এখানে ডো নট, এখানে ডো নট, প্লাস জি আছে তাই ভার্ব 1 প্লাস সাবজেক্ট। এক্সটেনশন। ওকে, এটা ছিল, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে। লিখে দিই শুধু থার্ড পারসন সিঙ্গুলার, দ্য বেস। ওকে, এই ছিল নামবোধক করার প্রক্রিয়া। এখন আমরা কয়েকটা উদাহরণ লিখি। উদাহরণ লেখার জন্য পরের পৃষ্ঠায় যে আমরা কয়েকটা উদাহরণ লিখবো। আমরা রীতিমতোই যা লিখি, পার্সন, এখানে পার্সন, তারপরে সিঙ্গুলার প্লুরাল নাম্বার, তারপরে ফার্স্ট পারসন লিখে আমরা সেটাই লিখবো, এটা পারে। ওকে, মানে পেজের মধ্যে একটা ছক আঁকে নিয়েছি। এখন আমরা শুধু লিখবো ফার্স্ট পারসনের জায়গায় ফার্স্ট পারসন সিঙ্গুলার জায়গায় সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল জায়গায় প্লুরাল। এক্সাম্পল নিব, বাংলা থেকে ইংরেজি করবো। ওকে, তো আমি একটা এক্সাম্পল নিই যে কি আমি কি বলা যায়, কি
কি বলা যায় আপনারা গেস করেন কি বলবো? আমি তাকে ডাকি না। ওকে, এটা ধরে নিই ছোট একটা জিনিস, আমি তাকে ডাকি না। জায়গা শর্ট হয়ে গেল, জানি না ভালো মতন দেখা যাচ্ছে না কি, আপনারা একটু কষ্ট করে জেনে নেবেন। আমি বলেও দিচ্ছি যে আমি তাকে ডাকি না, মানে কী হবে, আমি জায়গায় আমি, যেহেতু আমি ফার্স্ট পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার না, ফার্স্ট পার্সন সিঙ্গুলার বলে যায় ফার্স্ট পার্সন, তাহলে কি ডো নট, আই ডো নট কল তাকে, মানে হিম অবলিক হার। ওকে, সেম জিনিস আমরা প্লুরাল করলে কি হবে? প্লুরাল আমরা তাকে ডাকি না, এটা প্লুরাল হবে কি উই ডো নট কল, উই ডো নট। ওটার বাংলা লিখলাম না, এটাই আর কি, আমির জায়গায় শুধু আমরা। এটা গেল প্লুরাল। ওকে, প্লুরাল করে তারপরে সেকেন্ড পার্সনে যাই। তুমি কি বলে, তুমি যাও না, অথবা তুমি তাকে ডাকো না, লিখি আমরা শুধু এক্সাম্পলের জন্য লিখি আমরা, এটা যে এত আমার কিছু তা না, শুধু এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি। তুমি খেলো না, লিখে দিই খেলো না, কি ইউ, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার না সেহেতু ডো নট, ইউ ডো নট প্লে। এটা প্লুরাল করলে ঠিক সেম জিনিসটাই হবে, ইউ ডো নট প্লে, ঠিক সেম, কারণ ইউ এর প্লুরাল তো ইউই। যদি আমরা লিখি ইউর, অনেকে মনে করবে যে ইউ যেহেতু এটা প্লুরাল হবে ইউর, না, ইউর হলে কি তোমার হয়ে যায়, ঠিক আছে না, ইউর প্লুরাল কিন্তু ইউ। আমরা এটা আলোচনা করেছি আমাদের টেন্স বেসিক একটা ভিডিও দিয়েছিলাম আমরা, সেখানে আমরা আলোচনা করেছি অবজেক্ট, সাবজেক্ট, পসেসিভ, এগুলো নিয়ে আপনারা যদি দেখে আসতে পারেন, চ্যানেলে এখানে দেওয়া আছে। তারপরে সে থার্ড পারসন, তুমি খাও না, লিখি তুমি খাও না, না তুমি না, তুমি দিলে তো ইয়ে হয়ে যায়, সে খেলে না, আমি লিখি সে খেলে না, কি হি অবলিক শি, যেহেতু না, ডাজ নট, বোঝা যাচ্ছে না, একটু নিচে লিখে দিই, হি অর শি ডাজ নট প্লে। এটা গেল থার্ড পার্সন সিঙ্গুলার। এখন আছে প্লুরাল, তারা খেলে না, দে ডো নট প্লে, তারা খেলে না। এখন ডো নট হলো কারণ থার্ড পার্সন, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার, তাই ডাজ নট। ওকে, এই যে এটাই উদাহরণগুলো আপনার বাসায় একটু প্র্যাকটিস করবেন, যেহেতু উদাহরণগুলো বাংলাটা এত আমরা ব্যবহার করি না, তো শুধু এক্সাম্পল দেওয়ার জন্য আমি লিখলাম এগুলো, আপনারা এগুলো বুঝে নেবেন, একটু ভালো মতন নোট করে নেবেন। আজকে এই পর্যন্তই, আজকে ভিডিওটা বেশি বড় করছি না। আল্লাহ হাফেজ।